হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শাশুড়ি বৌমা হেসেল। আজ আমি তোমাদের সাথে হরিণঘাটা চিকেন রেসিপি শেয়ার করব। দেখো, এখানে আমি 500 গ্রাম চিকেনটা কেটে নিয়েছি এবং প্যাকেটটা কেটে মাংসগুলো একটা বাটির মধ্যে রেখেছি। তারপর আমি ধুয়ে নিয়েছি। দেখো, ধোয়ার পরে এরপর এদিকে আমি কিছু মশলাপাতি নিয়ে নেব। আর আলু, এখানে রয়েছে আলু, 1.5 চামচ মতো নুন ছোটো চামচের, একটুখানি হলুদ, ধনে জিরে গুঁড়ো, একটু তেজপাতা, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কসুরি মেথি আর সর্ষের তেল। আর এদিকে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, এখানে 4টে ছোটো পেঁয়াজ, একটুখানি আদা, কয়েক কোয়া রসুন আর রয়েছে কাঁচা লাল লঙ্কা। এবার সব উপকরণকে আমি একটা মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি। এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়েছি এবং আলুগুলোও ছেড়ে দিয়েছি। আলুগুলো আমার ভাজা ভাজা হচ্ছে। দেখো, এখানে আমার আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব, বাটির মধ্যে তুলে রেখেছি। এদিকে তেলের মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে একটুখানি নাড়িয়ে নেব। এদিকে আমার নাড়ানো হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা অ্যাড করলাম। দেখো, পেঁয়াজগুলো আমার ভাজা হচ্ছে। এখানে পেঁয়াজ আমার লাল হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলোর মধ্যে মশলাটা অ্যাড করব। এবার একটুখানি নাড়িয়ে নেব। মশলাটা এখানে আমার ফুটছে। এরপর আমি নুনটা অ্যাড করব, তারপর হলুদ গুঁড়ো দেব, দিয়ে একটুখানি নেড়ে নেব। এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও অ্যাড করব, দিয়ে আবারও একটুখানি নেড়ে নেব। এরপর মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেব। মাংসগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি নেড়ে নেব, দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। চিকেনটা এখানে আমার ফুটছে। দেখো, এর মধ্যে আমি আলুগুলো অ্যাড করলাম, দিয়ে আবারও একটুখানি নেড়ে নেব। আলুগুলো মশলার সাথে মেখে যাবে। দেখো, এখানে আমার চিকেনগুলো কষানো হয়ে গেছে প্রায়। এরপর আমি এতে জল অ্যাড করব। জল অ্যাড করা হয়ে গেছে। এবার আমি চিকেনটা ফুটতে দেব। দিয়ে আবারও একটুখানি নেড়ে নিচ্ছি। দেখো, এখানে চিকেনটা ফুটে উঠেছে, ঝোল মাংস প্রায় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে কসুরি মেথি অ্যাড করলাম। দেন আমার মাংস রেডি, হরিণঘাটা চিকেন। যদি তোমাদের এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আজকের মতো এইটুকুই, টাটা।